হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি কাছে কিংবা দূরে, দেশে এবং দেশের বাইরে যেখান থেকে বসে আমার ব্লগ ভিডিওটি দেখছেন সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া ও ভালোবাসায় আমরাও বেশ ভালো আছি। তো আজকে কোনো রান্নাবান্না কোনো লাইফস্টাইল ব্লগ নিয়ে আসিনি। তো আজকে হচ্ছে টাঙ্গাইল জেলার বিখ্যাত 3টি স্পট আপনাদেরকে ঘুরে দেখাবো। তো সেই জন্য অলরেডি আমাদের গন্তব্যস্থলে রওনা দিয়েছি। আর এই যে দেখতে পাচ্ছেন অলরেডি আমরা রাস্তায় চলে এসেছি। আর এখন হচ্ছে ভোরবেলা, ভোর 7টা বেজে, মানে 7টা প্লাস বাজে আর কি। তো আমরা 6টায় ঘুম থেকে উঠেছি আর তারপর হচ্ছে 7টায় রওনা দিয়েছি। আর এখন আছি আর কি আমরা তো জামালপুরের কাছাকাছি। তো আমাদের শেরপুর জেলার পরেই হচ্ছে জামালপুর জেলা, তারপর হচ্ছে মানে টাঙ্গাইল। তো যাই হোক, এখান থেকে বেশ দূরে কিন্তু। তো যাই হোক, আমরা 4-5 জন যাচ্ছি। আমার শাশুড়ি মা, আমি, আমার হাজব্যান্ড, আমার 2 বাচ্চা আর হচ্ছে আমার ছোট ভাই। তো এই 4-5 জন যাচ্ছি আমরা টাঙ্গাইল শহরে ঘুরতে। তো অনেক দিন থেকে ইচ্ছা ছিল টাঙ্গাইলে একটু জমিদার বাড়ি, তারপর হচ্ছে নবাব বাড়ি, এগুলো দেখব। আর আমার হাজব্যান্ডের তো অনেক বেশি ইচ্ছা আর আগ্রহ, তার আগ্রহ থেকে আজকে হচ্ছে আমরা রওনা দিয়ে দিলাম টাঙ্গাইলের উদ্দেশ্যে। আর অলরেডি এই যে এখন আমরা জামালপুর চলে এসেছি। তো একটু একটু করে আপনাদের সাথে সব কিছু শেয়ার করছি। আশা করছি পুরো ভিডিও জুড়ে আমার পাশেই থাকবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিতে কেউ ভুল করবেন না প্লিজ আপু ভাইয়েরা, আপনাদের সাথে আমার ছোট্ট রিকোয়েস্ট আর কি কাছে। তো অলরেডি আমরা নবাব বাড়িতে চলে এসেছি। আর এটা ছিল টাঙ্গাইলের ধনবাড়িতে, মানে নবাব বাড়িটা অবস্থিত উপজেলায়, ধনবাড়ি উপজেলায়। তো যারা আসতে চান তারা হচ্ছে এখানে আসলে আসলে বুঝতে পারবেন যে এই জায়গাটা কত সুন্দর। তো আমার কাছে তো বিশেষ করে এই মসজিদটা এত বেশি ভালো লেগেছে, নবাবের এই মসজিদ। তো যাই হোক, অনেক আদিকাল থেকে মসজিদটা নবাব দিয়েছে। তো এখানে তো 10 একর জায়গার মধ্যে হয়তো নবাব বাড়িটা রয়েছে। তো অনেক সুন্দর, আসলে অনেক বড় একটা বাড়ি। তবে খুবই দুঃখজনক বিষয় হচ্ছে যে আমরা যে উদ্দেশ্যে এসেছি এখানে নবাবের বাড়ি দেখব বলে, তো সেটাই হলো না। কারণ আমরা যেহেতু এখানে সকাল সকালেই চলে এসেছি, তো নবাবের বাড়ির মেন গেটটা খুলতে আর কি 10টা বাজবে। তো যাই হোক, আমরা যেহেতু 3টা জায়গায় যাব সেজন্য একটু সকাল সকালেই এখানে এসেছি সব। তো এখানে আসতে আসতে আমাদের 3 ঘন্টার সময় লেগে গেছে। তারপর হচ্ছে আরও অনেক দূরে যেতে হবে। টাঙ্গাইলের আরও বিখ্যাত হচ্ছে 201 গম্বুজ মসজিদ দেখতে যাব। আর সেখান থেকে হচ্ছে মহেরা জমিদার বাড়িতে দেখতে যাব। তো সারাদিনের ব্যাপার বুঝতেই তো পারছেন, অনেক বেশি লেট হয়ে যাবে। সেজন্য যাই হোক, আফসোস করে আল্লাহ আপনি, আমরা হচ্ছে অলরেডি মসজিদের ভিতরে ঢুকে পড়লাম। আর এই মসজিদটাও দেখতে কিন্তু এত বেশি সুন্দর ছিল, এটা দেখে আসলে জমিদার বাড়ি বা নবাব বাড়ির উপলব্ধিটা করে ফেলেছি। আর এখান থেকে কিন্তু অলরেডি আমরা উপরে উঠে দেখে নিয়েছি, ভীষণ ভালো লেগেছে। বাহির থেকে দেখা যায়, মানে মসজিদ থেকেই অনেকটা দেখা যায়। তো সেই দিক থেকে একটু অনুভব করেছি আর কি। ওই যে মাছ মাছ কোথায় বাবা? ওখানে মাছ, তোমার ভালো লাগছে? তো মসজিদে ঢোকার শুরুতে হাতের ডান দিকে অপোজিটে একটা পুকুর আছে, বিশাল পুকুর, নবাব পুকুর। তো প্রথমে আমার ছেলে সিঁড়ি বেয়ে, দেখতে পাচ্ছেন গাছে উঠতেছে কিভাবে। তার সাথে আমি কোনো ক্রমে পারতেছিলাম না, এত বেশি স্পিডে উঠতেছিল। তো সিঁড়িগুলো ছিল একদমই খাড়া খাড়া। তো আমার খুবই ভয় করছিল। যাই হোক, সে আগে উঠে পড়েছে এত উচ্চই, আমি দেখে সত্যি অবাক হয়ে গেছি। আর মাশাল্লাহ একদমই উঠে পড়েছে একা একাই, আমার মানে কোনো করতে হয়নি, শুধুমাত্র আমি পিছনে ছিলাম। তো সে খুবই আনন্দ করছে। আর সেখানে পুকুরে, কোনটা মাছ বাবা? ওটা মাছ, তোমার ভালো লাগছে? তো যাই হোক, আমার ছেলে মানে যেখানে পুকুর দেখবে, পানি দেখবে, সে মানে সেখানে মাছ মাছ বলে চিৎকার করে। তো মাছ তার এত বেশি পছন্দ, সেটা দেখতে বা খেতে দুইটাই অনেক পছন্দ করে থাকে। আর এদিক থেকে যে আমি উপরের ভিউটা আপনাদেরকে একটু শেয়ার করে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে। আসলে মসজিদ, যে কোনো মসজিদই অনেক বেশি সুন্দর, পবিত্র। আর মসজিদে বিশ্বাস করেন, ঢোকার সঙ্গে সঙ্গে আমার এত বেশি ভালো লাগে। প্রত্যেকটা মসজিদেই ঘুরে দেখলে মনের যে একটা শান্তি মেলে, আমার কাছে মনে হয় আমরা মেয়েরাও যদি মসজিদে নামাজ পড়তে পারতাম তাহলে অনেক বেশি ভালো লাগতো, মনটা বেশ মানে ফ্রেশ হয়ে যায় একদমই। মানে অন্যরকম একটা শান্তি উপলব্ধি করতে পারি মনের ভিতরটায়। তো যাই হোক, মসজিদটা ঘুরে ঘুরে দেখতেছিলাম। তারপর হচ্ছে উপর থেকে নিচে নেমে এসেছি আর এখন মসজিদের ভিতরে ঢুকছি। তো এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর করে পাথর দিয়ে খোদাই করা ভিতরে নকশাগুলো। তো এত বেশি সুন্দর লাগছিল, আমি একটু হাত দিয়ে দেখতেছিলাম, মানে হাত দিয়ে ধরে ধরে।
আর এদিক থেকে আমার হাজব্যান্ড হচ্ছে সমস্ত কিছু ঘুরে ঘুরে দেখতেছে বাচ্চাদেরকে নিয়ে। অনেক বেশি ভালো লাগছিল মসজিদগুলো দেখার মতো। আসলে নবাব বলে কথা, নবাবেরা আসলে যে সমস্ত ভোগ বিলাস করে গেছে তাদের কথা তুলনা করলে তো কোনো কথাই নেই। তো অনেক বেশি সুন্দর ছিল। আর এখানে 1929 সালে যখন নবাব মারা গিয়েছে তখন বলা হয়েছিল তার কবরে যেন 24 ঘন্টায় কোরআন তেলাওয়াত করা হয়। আর এই যে দেখতে পাচ্ছেন, এই যে এর ভিতরে তো মানে মসজিদের সাইডেই আর কি পুকুর ঘাটের উপরে যে গেটটা আছে সেখানে নবাবের কবর ছিল। আর সেখানে অলরেডি 2 ঘন্টা পর পর 7 জন লোক নিয়োগ করা হয়েছে। আর সেখানেই মানে দেখা গেছে 24 ঘন্টায় কোরআন তেলাওয়াত চলে। তো জানি না এটা আদৌ জায়েজ কিনা, তবে আসলে এখানে আর কি নবাবের এটা কথা দেওয়া ছিল, তো সেই জন্য সেই কথা অনুযায়ী তারা কাজ করছে। তো যাই হোক, মসজিদটা ভীষণ সুন্দর, আসলে আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। এই যে দেখতে পাচ্ছেন, এই পুকুরের গেটের এক সাইডে, এই যে হাতের বাম পাশে নবাবের কবর এখানেই। তো আর তার তো পারিবারিক মানে কবর আছে এই সাইডে। তো যাই হোক, নবাবটা দেখতে বেশ ভালোই ছিল আর অনেক ধার্মিক ছিল হয়তো, সেই জন্য তার ইচ্ছাটা মানে এরকম ছিল। যাই হোক, তো এখন হচ্ছে এই যে পুকুরটার নিচে নামতেছিলাম আমি, আমার বাচ্চা হচ্ছে পানি দেখবে, মাছ দেখবে বলতেছিল, সেই জন্য আমি নিচে নামতেছিলাম মাছ দেখানোর জন্য। তো যাই হোক, এভাবে এখানেই 24 ঘন্টা হচ্ছে নবাব আর নবাবের যে চৌধুরী রানী আছেন, তো সে হচ্ছে রানীরা এখানে বসে বসে হয়তো গোসল করতো। আমার কাছে হচ্ছে মনে হচ্ছে আর কি, যেহেতু এটা নবাবের বাড়ির এরিয়ার ভিতরে পুকুরটা, সেজন্য আর কি বলছি। তো আসলে দুঃখজনক বিষয় যে নবাবের বাড়িটা দেখতে পাচ্ছি না। তো যাই হোক, এইখান থেকে কিন্তু পুরো বাড়িটার ভিউটা আমরা দেখতে পাচ্ছি বাহির থেকে। তো বেশ ভালোই লাগে আসলে এই ধরনের জিনিসগুলো দেখলে। তো আমরা যেহেতু এই যে চলে এসেছি, এখন না দেখলে তো মিস করব, সেজন্য এখানে মসজিদের এই সাইড থেকে ওরা বলতেছিল যে এখান থেকে একটু দেখা যায় নবাবের বাড়িটা। তো ওই যে মাশাআল্লাহ দেখে নিলাম এক পলক। তো খুবই সুন্দর দেখার মতো, আসলে অনেক জায়গা নিয়ে এই নবাব বাড়িটি অবস্থিত, প্রায় 10 একর জায়গার মধ্যে মসজিদটি। তো এই মসজিদটি আগে হয়তো একটু ছোট ছিল, এখন হচ্ছে এটাকে সংস্কার করে আরও বেশ বড় করা হয়েছে। তো এখানে সমস্ত মুসল্লিরা এসে মানে ঘুরে ঘুরে দেখে যায়, সবাই মহিলা থেকে শুরু করে সবাই এসে নামাজ পড়ে তারপর হচ্ছে এটাকে দেখে যায়। তো আমরা সকাল সকাল যেহেতু চলে এসেছিলাম, তো কোনো খাওয়া দাওয়া করিনি। তো যাই হোক, এখন হচ্ছে মসজিদ থেকে বের হয়ে নবাবের বাড়ির সাইডে কিন্তু এখানে বিশাল বড় একটা সরকারি ধনবাড়ি নওয়াব ইনস্টিটিউশন হয়েছে। তো এটা স্থাপিত হয়েছিল 1910 খ্রিস্টাব্দে। তো সেখানে এসে দেখতেছিলাম, আর এখানে ভাবলাম যেহেতু একটু খোলামেলা জায়গা আছে, খাওয়া দাওয়া করে নেব। আর এখানে যে মহিলাটার ছবিটা দেখতে পাচ্ছেন, এটা ছিল সৈয়দ আশিকা আকবর চৌধুরানী। তো বাংলাদেশের প্রথম নির্বাচিত নারী সংসদ সদস্যের একজন সদস্য ছিলেন। তো যাই হোক, আর পাশেই ছিল নবাব বাহাদুর সৈয়দ নওয়াব আলী চৌধুরী। তো অবিভক্ত বাংলার প্রথম মুসলিম মানে কৃষিমন্ত্রী ছিলেন। তো যাই হোক, দুজনেই কিন্তু বিশাল মানে নাম করা ছিলেন। আর অবিভক্ত বাংলার মানে কি বোঝাচ্ছে এখানে, মানে আশেপাশে যত মানে রাষ্ট্র ছিল, তো সব কিছু মিলিয়ে হচ্ছে সে কৃষিমন্ত্রী ছিল। তো যাই হোক, নবাবের বাড়ির পাশে আমরা খাওয়া দাওয়া করে নিলাম। এখন হচ্ছে আমরা হালকা পাতলা নাস্তা করেছি আর কি, রুটি তারপর সবজি আর হচ্ছে আলু ভাজি, এগুলো দিয়ে নাস্তাটা করে নিলাম সবাই মিলে খোলা বাতাসের মধ্যে বসে, বেশ ভালো লাগতেছিল। আর এখন হচ্ছে আমরা নবাব বাড়ি ছেড়ে এখন চলে যাচ্ছি অন্য আরও একটি গন্তব্যে। তো এটা ছিল শুক্রবারের ভিডিও। শুক্রবারে আমরা সকাল সকালে এসে সারাদিন অনেক ঘোরাঘুরি করেছি। এখন ওই যে আরেকটা গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিয়েছি। আর এই যে গাড়ির মধ্যে বসে আমার দুই ছেলে দেখেন কিভাবে ভালোবাসা আদান প্রদান করেছে দুইজনকে। তো বেশ ভালো লাগতেছিল, ভাবলাম যে একটু স্মৃতিচারণ করে রাখি। তো যাই হোক, আমার বাবা দুটোর জন্য বেশ দোয়া করবেন সবাই। আর আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। জায়গাটা কেমন লাগলো কমেন্টস করে জানাবেন। তো পরবর্তীতে আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।